12 महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगी रे ढिंक चिका ढिंक चिका ढिंक चिका ढिंक चिका रे ए ए ए রে এ এ এ এইটুকুই থাক আপাতত। ভীষণ ক্লান্ত আমি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, ক্লান্ত আছি, ঠিক আছে। কিছুক্ষণ আগে তোমরা একটা কমিউনিটি পোস্ট দেখেছিলে যে আমারও অনেক কিছু বলার আছে, আমি রানাঘাট স্টেশনে আছি। হ্যাঁ, অবশ্যই ছিলাম, আর হুড়ুত করে বাড়ি চলে এসেছি, হুড়ুত করে। আচ্ছা, কী জন্য গেছিলাম? হিরোইনের অডিশন দিতে, হিরোইন হওয়ার জন্য অডিশন দিতে। হ্যাঁ, কেউ হিরোইন চাচ্ছে খুঁজে, মানে তার ওয়েব সিরিজের জন্য হিরোইন চায়, হিরোইনের খোঁজ করছে। এমনিতেই লোকে আমাকে বলে তুই ওভার অ্যাক্টিং করিস, তুমি ওভার অ্যাক্টিং করো। তারপরে অনেকে বলে তুমি স্টার জলসায় যাও, জি বাংলায় অডিশন দাও। এত দূর দূর যাওয়ার ক্ষমতা তো নাই, রানাঘাটে গিয়ে হিরোইনের অডিশন একটা দিতেই পারি। কী কও তোমরা? দেখতে শুনতে তো খারাপ না? ধপ ধপ করছি নাকি আমি ফর্সা? এরকম আমার রূপ সম্বন্ধে আর কি তোমাদের ডেসক্রিপশন দিয়ে গেছে না? সেই মানে বার খাইয়েছে যে আমাকে, সেই বারে আমি একেবারে তাল গাছে উঠে গিয়ে তারপরে হিরোইন হওয়ার অডিশন দিতে চলে গেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, ফিরে আসি বাস্তবের মাটিতে। হিরোইন হওয়া আমার কম্য নয়, কারণ হিরোইনদের প্রচুর নাটক করতে হয়, আর আমি নাটক করতে একদম ভালোবাসি না। আমি একদম একদম রিয়েল। আর সেই কারণেই দেখো, একলা চলো রে, একলা চলো রে। হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। সেটা শুরু করার আগে মন্দির ভিডিওটা দেখলাম আমি ফিরতে ফিরতে, কারণ এত কিছু ঘটে গেছে। আমি তো অবাক, আমি তো জানি না। ঘুরতে গেছিলাম, চুটিয়ে ঘুরেছি, চুটিয়ে আনন্দ করেছি, তার জন্য আমি জানি না এই সমস্ত কিছু হয়ে গেছে। ফিরতে ফিরতে ভাবলাম অনেকটা জার্নি, অনেকটা ট্রেন পথ রয়েছে, আমি আমার হেডফোনটাও নিয়ে যাইনি, কারণ দরকার নেই তো এই সমস্ত। গেছি ঘুরতে, ঘুরবো। তাই এবার বরের ব্লুটুথ ফোনটা সবসময় ওর ব্যাগেই থাকে, ঠিক আছে, ব্লুটুথ হেডফোনটা। তো আমি বললাম দাও তো দেখি কি 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 হয়ে গেছে। ওমা, এইসব তো কি কি হয়ে গেছে, এরকম দেখছিলাম। তো তার মধ্যেই দেখতে দেখতে অনেক কিছুই তো দেখলাম। সেটা নিয়ে ফার্স্ট থিং ফার্স্ট এক এক করে আমি হ্যান্ডেল করবো। আফটার অল কন্টেন্টের ব্যাপার, তাই না? কন্টেন্টও হবে, আমার বক্তব্যও পেশ করা হবে, তো সেই সব কিছু নিয়ে তো বলবোই। তো ফিরতে ফিরতে যে ভিডিওটা আমি নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে মন্দির ভিডিও। মন্দিকে একটা কথাই বলবো, যে মন্দি আমাকে বলেছে যে যদি সব কিছু ঠিক না হয় তাহলে সুতপা স্টেপ নেবে, আর যদি সব কিছু ঠিক হয় তাহলে সুতপা আমাকে বলো, আমাদেরকে জানাও, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। সব সময় বলে কয়ে সব কিছু করা হয় না, বা করা উচিতও না, বুঝতে পারলে মনমন্দি? আশা করছি প্রত্যেকের মাথায় এখানে বুদ্ধি আছে। বলে কয়ে সবসময় সব কিছু হয় না, অনেক সময় করে নিয়েও বলতে হয়। নতুবা এখানটায় এত হালুম হুলুম দেখি, তারপরে এসে হ্যাঁ ক্ষমা করে দাও, হ্যাঁ ভুল বোঝাবুঝি মিটে গেছে, এইসবের মধ্যে আমি নেই, বুঝতে পেরেছ? তো যাই হোক, যেটা করব সেটা ডাটের মাথায় করব, আর যেটা যখন হয়ে যাবে তখন তোমরা সবাই জানতে পারবে। হ্যাঁ, সব কিছু সবসময় সহ্য করে নেওয়া উচিত না, সেটা আমিও জানি। বাদ বাকিটা না হয় পরের জন্য থাকলো। এখন এই ভিডিওতে যেটা বলতে এসছি সেটা বলে বেরিয়ে যাই। বাদ বাকি মন্দিকে আমি যেটা বললাম সেটা মন্দি বুঝে গেছে। চলো এবার মূল পর্বে ঢুকে যাই। বিষয়টা হচ্ছে এই রাহুলের ভিডিও দেওয়া নিয়ে। রাহুল যখন ফার্স্ট ভিডিওটা দেয়, আমি কোথা থেকে জানতে পারি? অ্যাকচুয়ালি ধোঁয়াশা ছিল একটা, সেটা হচ্ছে দেবশ্রীদের ভিডিও। দেবশ্রীদের ভিডিওতে একটা কমেন্ট দেখেছি, যেখানটায় দেখলাম যে রাহুল ভিডিও দিয়েছে, দেখে এসো যাও। এবার আমি ভীষণ পরিমাণে কনফিউজড ছিলাম, কোন রাহুলকে। কারণ আমি যেমন পার্টিকুলার একটা দুটো তিনটে কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে বা ব্লগারকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি, সবাই তো আর তা না, অনেকে অনেক দিকে নিজেদের নজর রাখে, তাদেরকে নিয়ে কন্টেন্ট করে। এবার সেরকমই একজনকে নিয়ে দেবশ্রীদি এই কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে ভিডিও করেছে, সেটা হচ্ছে রোহান। এবার আমি রোহান আর রাহুলকে গুলিয়ে ফেলেছি, ঠিক আছে। এবার যখন আমার কমেন্ট বক্সে আসে রাহুল ভিডিও দিয়েছে, তখন আমি বুঝতে পারি যে তাহলে এই রাহুল অন্য কেউ না, এই রাহুল হচ্ছে 3 বছর আগেকার ভাইরাল হওয়া রাহুল, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের দেবশ্রীদি খুব হেসেছে, যদিও বা তার মুখে হাসি আমি দেখিনি। কেমন একটা মুখ করে বলছে যে এটা হাস্যস্কর না, ওটা হচ্ছে হাস্যকর। যাই হোক, কেন হাস্যকর বলে তোমার কেন মনে হলো? কেন হাস্যকর বলে মনে হলো? একটা মানুষ যে কিনা ভিডিওতে কোনোদিন সেইভাবে অ্যাক্টিভ ছিলই না, কোনোদিনও সেইভাবে সে ভিডিও করেই নি, শুধুমাত্র
তার সেই কি যেন বলে, আরে বলো, গানের প্রজেক্ট, মিউজিক্যাল ভিডিও, এগুলি ছাড়া যে কোনো দিন ভিডিও করেই নি। তারপরে 3টে বছর যার কোনো হদিশ নেই ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, যার কোনো হদিশ নেই, তার নাম নিয়ে যদি কেউ কমেন্ট করে তোমার কমেন্ট সেকশনে যে ভিডিও দিয়েছে, রাহুল ভিডিও দিয়েছে, সেটা দেখে আমি যদি অবাক হই, তাহলে এটার মধ্যে তোমার হাসির কি হলো আমি সেটা বুঝতে পারলাম না। জানো তো, ভদ্র ভাষা ইউজ করলেই যে সে সবসময় ভদ্রতা বজায় রাখে এরকমটা কিন্তু কখনো না। এটা তোমার কাছে কোন কারণে, কোন দিক থেকে হাস্যকর বলে মনে হলো, এটা আমার মাথায় ঢুকলো না। ঠিক আছে, এটা আর তুমি কি বলছো দেবশ্রীদি বলে জপের মালা জপছি? ভালো, এইরকম নিজেকে মিসলিড করা ভালো, তাহলে নিজের মনকে নিজে স্যাটিসফাই করা যায়। ঠিক আছে, কি বলেছি, একজনের ভিডিও দেখলে পরে তার ভিডিও অটোমেটিক্যালি চলে আসে। তুমি তোমার সাবস্ক্রিপশন লিস্টে গিয়ে দেখবে তো যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি কিনা। তোমাকে কিন্তু আমি সাবস্ক্রাইব করিনি, কারণ তোমার ভিডিও আমি দেখতাম না। তোমার ভিডিও রিপ্লাই দেওয়া তো অনেক দূরের কথা, তোমার ভিডিও আমি দেখতামই না। এটা তুমি নিজেও জানো যে তোমার ভিডিও আমি দেখতাম না, আর দেখতাম না তার জন্য তোমাকে রিপ্লাইও করতাম না। তোমার ভিডিও কোন পারপাস দেখা শুরু করেছি সেটা তুমি নিজেও জানো, যে যখন তুমি ওই বড় ব্লগারকে নিয়ে বলতে, তখন আমার কাছে আসতো, আমার কানের কাছে পকর 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 করা হতো যে দেবশ্রীদি এইভাবে বলেছে, ওইভাবে বলেছে, এটা কি বলা উচিত? কে কাকে কোথায় কমেন্ট করছে সেই কমেন্টের স্ক্রিনশট গ্রুপে স্প্রেড করা হতো। দেন গিয়ে আমি তোমার ভিডিও দেখতাম, তারপরে গিয়ে ধীরে 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 উত্তর দেওয়া শুরু করেছি। তা কি করে তুমি এটা বলতে পারো যে তোমার নাম আমি জপের মালার মতন জপছি? ওই যে তারপরে তোমার ভিডিও দেখা শুরু করলাম, তারপরে হোম পেজে চলে আসে। আমরা যখন যার ভিডিও দেখি সে সাবস্ক্রাইব করা না থাকলেও হোম পেজে চলে আসে। আশা করছি এটা ইউটিউবার হয়ে তুমি জানো। তো এই যে জপের মালার মতন, এর জন্যই তোমাকে বললাম যে এইভাবে নিজেকে ভুল পথে যে পরিচালনা করছো আর করে যে শান্তি পাচ্ছ, মজা পাচ্ছ, আনন্দ পাচ্ছ, সেটা ভালো। যেটা বলছিলাম যে তোমার এটা হাস্যকর মনে হওয়ার পিছনে কারণ কি? আর হাস্যকর যদি মনেই হয়, হাসলে না কেন? তুমি হাসলে না কেন? তোমার তো হাসা উচিত ছিল। একটা মানুষের নামে দুটো মানুষের নাম হতে পারে না? মানে এক নামে দুটো মানুষ, চারটে মানুষ, হাজারটা মানুষ থাকতে পারে না? রাহুল কি একটা ওই রাহুলই আছে? সে গত 3 বছর তার কোনো হদিশ নেই ইউটিউবে। হঠাৎ করে যদি কেউ এসে কমেন্ট করে, আর তার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা ছিল না, এখনও সাবস্ক্রাইব করিনি, ঠিক আছে? ইভেন অনেক মানুষকে সাবস্ক্রাইব করা ছিল, তাদেরকে সাবস্ক্রিপশন লিস্ট উড়িয়ে দিয়েছি, কারণ আমি প্রায়োরিটি সেই সব মানুষকেই দেবো যেসব মানুষকে নিয়ে আমি কিছু চিন্তাভাবনা করব বা কন্টেন্ট করব। এবার এমন কিছু মানুষকে নিয়ে আমি কন্টেন্ট করি যাদেরকে কিনা আমি সাবস্ক্রিপশন লিস্ট থেকে হাটিয়ে দিয়েছি। আমার পার্সোনাল বিষয় সেটা, তাই না? আমার পার্সোনাল বিষয় সেটা। তো যাই হোক, এই কারণের জন্যই আমি চিনতে পারিনি আর বুঝতেও পারিনি। হঠাৎ করে মানুষ অবাক হয়ে যায় না, মনে হয় তুমি জীবনে অবাক হওনি। তুমি এমন একটা ভাব করলে যেন তুমি জীবনে অবাক হওনি, জীবনে এক নামে অন্য কাউকে তুমি দেখোওনি, শোনোওনি, যে এই তোমার নামে অন্য কারোর নাম হতে পারে না। বাই দ্য ওয়ে, তোমার নামে একজন নায়িকা রয়েছে, তা সেখানটায় যদি আমি একটুখানি অবাক হয়ে যাই, তোমারও তো অবাক হওয়ার কী আছে তাতে? তোমারও তো হাস্যরসের কী আছে, তাই না? আমি কাউকে চিনতাম না, আমি কাউকে জানতাম, তার মানে এই না যে তাকে সবসময় আমার বুকে ধরে রাখতে হবে, মনে ধরে রাখতে হবে যে সে কি ভিডিও দিয়েছে, টপাস করে আমি তাকে দেখে নিচ্ছি। এই তো মাঝে মধ্যে ফোকলা লাইভ করে চলে যায়, আমি জানতেও পারি না, আমি দেখিই না ঠিকঠাক, আমি দেখিই না। তো সেই কারণে আমি জানতেও পারি না, কত কিছু চলে যায়, হয়ে যায়, আমি কিছু জানতে পারি না। তো এই জায়গাটা যদি আমি বলে থাকি, ওরকমভাবে তোমার বলাটা কি ঠিক হয়েছে? বাদ বাকি মানুষের সঙ্গে আমি তোমার যদি তুলনা করি, তাহলে তো কোনো আর পার্থক্যই থাকলো না। এই যে তুমি বলো না যে আমার সঙ্গে পার্থক্য মানুষের আছে, আমি কি বলেছি? ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার সঙ্গে আমি বাদবাকি মানুষেরও কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। বাদবাকি মানুষেরা যেরকম আমাকে নিয়ে বিনা কারণে বলতে থাকে, তুমিও দেখলাম বলে গেলে যে হাস্যকর বিষয়। না, এটা হাস্যকর কোনো বিষয় নয়, কারণ এই জিনিসটা প্রথম ঘটলো যে রাহুল ভ্লগ দিচ্ছে। রাহুল কোনোদিনও ভ্লগ দেয়নি, রাহুল সবসময় মিউজিক্যাল ভিডিও দিয়েছে, ঠিক আছে? বা ওই মিউজিক্যাল ভিডিও রিলেটেড কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এরকমটা করেছে। এখন যেমন বাবা একেবারে 1 ঘন্টা আগে, বিবির 1 ঘন্টা আগে ভিডিও পোস্ট করে দিচ্ছে। তো যাই হোক, এইসব নিয়ে পরে আসবো, আগে এই বিষয়টা ক্লিয়ার করে নিই। বোঝাতে পারলাম? তুমি রোহানকে নিয়ে ভিডিও করতে, আমি ওই রোহান আর রাহুল ওই দুটোকে গুলিয়ে ফেলেছি, এছাড়া আর কিছুই না। ভাবলাম এদের বয়স হয়েছে, এরা মনে হয় বিচার চিন্তা ভাবনা করে কথা বলে না। এরা বিচার চিন্তা ভাবনা করে কিছু করে কথা বলে না, মানে খোঁচা মারতে হবে, মারতে চলে আসে।
খোঁচা মারতে চলে আসে, কন্টেন্ট বানায়, এরা এইভাবেই কন্টেন্ট বানায়। আচ্ছা, এইবার তুমি নানান রকমভাবে অনেকভাবে বের করার চেষ্টা করছো, অনেক কিছু এরকমভাবে না অনেকে চেষ্টা করে করে হাঁপিয়ে যাচ্ছে, লাস্টে না পেরে তারা বসে পড়ছে ক্ল্যারিফিকেশান দিতে। আমাকে অনেক চেষ্টা করছে বের করানোর। আমার যতটুকু বলার, যখন বলার আমি ততটুকু তখন বলবো, যখন যতটুকু করার তখন ততটুকু করব, ঠিক আছে? আমার যেটা বলার না, আমার যেটা বলার প্রয়োজনই নেই, সেটা আমি কেন বলতে যাব? বলো, তোমরা বলো, তোমরা তোমাদের হয়তো মনে হচ্ছে, হতে পারে, তোমরা বলতে থাকো, আমি সেখানে বাদ সাধিনি। তা এইবার দেখছি যে এই বিষয়টা নিয়ে এবার মুখ খুলি, খুব মজা পাচ্ছি আমি, অ্যাকচুয়ালি আমি মজা পাচ্ছিলাম, আমি হাসছিলাম তোমাদের অনুমান ক্ষমতা দেখে। তুমি যদি এখানটায় কোনো রকম কোনো হিন্টস না দিতে, তাহলে আমি তোমাকে বলতাম না, তুমি তোমার মতন বলতেই পারো, এখানটায় তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তুমি কাকে নিয়ে বলছো সে তাতে আমার কি যায় আসে, তাই না? কিন্তু কি দেখলাম যে কেউ একজন কমেন্ট করেছে, আমার তো বহু নাম প্রচলিত আছে, ঘোড়ামুখী, অনেক 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 কিছু প্রচলিত আছে, তো সেখানটায় এরকম একটা কমেন্ট এসেছে যেখানে কিনা ওই ঘোড়া বলে আমাকে সম্বোধন করা হয়েছে, যে আমি নাকি রাহুলকে হায়ার করেছি। সত্যি বলছি বন্ধুরা, এই কমেন্টের উপরে দেবশ্রীদির একের পর এক ভিডিও দেখে আমি যা মজা পাইছি, এইটাকে বলে হাস্যকর ঘটনা দেবশ্রীদি, এইটাকে বলে হাস্যকর ঘটনা। তো বলা হচ্ছে কমেন্ট বক্সে একের পর এক কমেন্ট আসছে যে আমি হায়ার করেছি। কেন হায়ার করেছি? এবার সেই কারণটা কে বলছে? দেবশ্রীদি বলছে, যেহেতু আমার পিছনে কাঠি করছে, হ্যাঁ আমার পিছনে কাঠি করছে কে? ওই বিবি, তারপরে তার দুই অকাল কুষ্মাণ্ড দিদি, হ্যাঁ তারা যেইভাবে আমার পিছনে কাঠি করছে, তো সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি নাকি রাহুলকে হায়ার করে নিয়ে এসেছি। আমার যে কি হাসি পেয়েছে, আমি শুধু ভিডিও দেখছি, আমার এই গালগুলো ব্যথা হয়ে যাচ্ছে হাসতে হাসতে, মিচকি মিচকি হেসেই যাচ্ছি, কি করব, কাকে বলবো? আমি দেখছি আর হাসছি, কতদূর যাচ্ছে ভাবতে ভাবতে, কতদূর তাদের চিন্তার লেভেল, অনুমানের লেভেল নিয়ে যাচ্ছে, আমি শুধু ভাবছি, দেখছি আর ভাবছি। আমি এমনই একটা মানুষ, যখন আমার কোনো কিছু বলার হয় আমি ডাটের মাথায় এসে বলে যাই, যখন আমার কিছু করার হয় আমি করে দেখিয়ে দিই, হ্যাঁ যেটা আমার বলার, যেটা আমি বলবো সর্বসমক্ষে, যেটা বলার ক্ষমতা আমার আছে, যেটা আমার করার, সেটা যদি আমার করার ক্ষমতা থাকে, তাহলে আমি কেন পেছন থেকে খেলা খেলবো? এই স্বভাব তো আমার কোনোদিনও ছিল না। কাউকে হায়ার করা, কাউকে কারোর বিরুদ্ধে চালনা করা, এই সব কাজ তো আমি আজন্ম জীবনে কোনোদিনও করিনি। আর সেই কারণের জন্যই তো আমি একা, আমি সেই কারণের জন্যই তো একা দাঁড়িয়ে আছি। আমার তো কোনোদিনও কাউকে পরিচালনা করার প্রয়োজনই পড়েনি। আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যদি কিছু বলার থাকে আমি নিজেই বলতে পারি, আমার হয়েও বলতে পারি, আবার অন্য কারোকে নিয়ে কন্টেন্ট বানিয়ে তার পক্ষেও বলতে পারি, তার বিপক্ষেও বলতে পারি। তাহলে আমার কি দরকার কাউকে পরিচালনা করার, কারোর বিরুদ্ধে? আমি একটা কথাই সবসময় বলি, আমি যেটা করি মন থেকে করি, শত্রুতা করার প্রয়োজন আমার পড়ে না। আমি অত লোড মাথায় নিয়ে চলতে পারি না, কারণ শত্রুতা করতে গেলে যেই বিষাক্ত মন তৈরি হয় না, হাওয়ায় বাড়ি খাচ্ছে দরজাটা, যেই বিষাক্ত মন তৈরি হয়, সেই বিষের প্রভাব না শরীরে, মনে, বয়সের উপরে, চামড়ার উপরে, সব জায়গায় পড়ে। আর সেটা আমি কোনো সময় হতে দেব না। আমি যদি পারি মানুষকে ভালোবাসবো, যদি দেখি আমার ভালোবাসার মর্যাদা কেউ দিচ্ছে না, আমি সেখান থেকে নিজেকে দূরে রাখবো। কিন্তু শত্রুতা করা, কারোর উপরে রিভেঞ্জ নেওয়া, এটা আমি একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। আমার যদি কিছু বলার থাকে, কেউ যদি আমার সম্পর্কে উল্টোপাল্টা কেউ কিছু বলে, তখন যদি আমার কিছু করার থাকে, বলার থাকে, আমি সর্বসমক্ষে বলি। তার জন্য কাউকে পরিচালনা করা, কারোর জীবনে এন্ট্রি করানো, এই সমস্ত নোংরা খেলা আমার দ্বারা হয় না, কোনোদিনও হয়নি। দেখো না, দেখতেই তো পাচ্ছ কত মানুষকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে, কত মানুষকে লেলিয়ে দিয়েছে। এই বিষয়টা নিয়ে আসবো, এই বিষয়টা নিয়ে আসবো। ওই যে কী বললাম, ফার্স্ট থিং ইজ ফার্স্ট। প্রথমে শুরুর থেকে একদম শুরু করেছি, যে কটা মিস করে গেছি সেই কটা বলে নিয়ে তারপরে। তো এই যে বলছো যে আমার পিছনে কাঠি করছে বলে, তাদের কাঠি প্রচুর রয়েছে, কারণ তাদের পিছনে এরকম এত কাঠি করেছে না মানুষে, তারা কাঠি জমিয়ে রেখেছে। এবার কি করবে, সেই কাঠিগুলো আমার পেছনে পরিচালনা করছে। তাতে আমার কি? তাতে আমার ঘন্টা, তাতে আমার ঘন্টা। আর এই ঘন্টা কোথায় কোথায় বাজবে সেটা ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার তো তাতে কিচ্ছু যাবে আসবে না।
কিন্তু যারা নিজের দায়িত্ব নিয়ে এই সমস্ত করছে তাদের অনেক কিছু আসবে যাবে, ঠিক আছে? তো এবার বলি এই রাহুলকে হায়ার করার কথা। কোনো প্রমাণ আছে দেবশ্রীদি? না, তুমি আমার নাম উচ্চারণ করনি, কিন্তু সবাই সবটা বুঝতে পারছে, সবাই সবটা বুঝতে পারছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি এরকম প্রমাণ চাইছি, জনে জনে প্রত্যেকের কাছে প্রমাণ চাইছি, কেউ প্রমাণ দিতে পারছে না, কেউ প্রমাণ দিতে। আমি চাইছি প্রমাণ দিক, সবটা মানুষের কাছে ক্লিয়ার করে দিক, জনতার কাছে ক্লিয়ার করে দিক, তারপর না আমি বলতে পারবো। কিন্তু আমি প্রশ্ন করছি, তার পরিবর্তে আমাকে প্রশ্ন করা হচ্ছে। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার, তাই না? তো এই যে এইভাবে অনুমান করছো, এতটা গভীর অনুমান কি করে করছো? কোনোদিনও কি দেখেছো আমাকে কাউকে হায়ার করে কারোর পিছনে লেলিয়ে দিতে? কোনোদিনও দেখেছো? দেখোনি তো, তাহলে এই অনুমানটা তুমি কোন জায়গা থেকে করছো? মানুষ একটা কথা যখন বলে তার পেছনে কোনো রকম কোনো লিঙ্ক থাকে, যে না পূর্বেও ওই ধরনের কাজ করেছে, সেইখান থেকে অনুমান করে আমি বলছি। আমার পূর্বে এরকম কোনো ইতিহাস আছে কি না? আছে নাকি যে যেখানটায় আমি কাউকে কারোর বিরুদ্ধে চালনা করেছি, কারোর সংসার নষ্ট করার জন্য করেছি কি? না, করে রেখেছিল, তারপরে আমাকে ডাকা হয়েছিল। এতদিন শুনতাম আমাকে মানুষ হায়ার করে, হ্যাঁ এতদিন শুনে এসছি আমাকে মানুষ হায়ার করে, এখন শুনছি আমি মানুষকে হায়ার করছি। আর কেনা কে চাতে হো, যারা খুলকে কাহো, ঠিক আছে? তো যদি আমার অতীতে কোনো এরকম হিস্ট্রি থাকতো তাহলে গিয়ে যদি বলতে, অনুমান করতে, তাও আমি মেনে নিতাম। আমার যা যা বলার আমি নিজে বলেছি, আমি নিজে ফেসেছি, আমি নিজে মানুষের ভালোবাসা কুড়িয়েছি, সব কিছু আমি নিজে করেছি, আমার কাউকে কোনোদিনও প্রয়োজন পড়েনি, আর ভবিষ্যতে পড়বেও না। যতটুকু যা হয়েছে জীবনে ভালোবাসার তাগিদে হয়েছে। তোমাদের কাছে সেটা স্বার্থ বলে মনেই হতে পারে, হতেই পারে, সেটা তোমাদের পার্সপেক্টিভ, তোমাদের পয়েন্ট অফ ভিউ, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এটা নিয়েও আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমি জাস্ট ওই মানে মজা পাইছি, বহুত মজা পাইছি যে আমার কথায় নাকি এখন রাহুল ডেলি ভ্লগ করছে। আজ থেকে 3 বছর আগে যার কথায় ডেলি ভ্লগ করলো না, যার সাথে সম্পর্ক ছিল, আমার কথাই করছে। মানে তোমরা জাস্ট ভাবতে পারছো অনুমানের মাত্রাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তোমরা প্রমাণ করতে পারবে কেউ কেউ কেউ, ইনক্লুডিং রাহুল? আমি জানি রাহুলের মাথার মধ্যে এই সমস্ত চিন্তাভাবনা কোনোদিন আসেনি, আসবেও না। মেবি হয়তো আমার ভিডিওটা দেখবেও না, কারণ ওকে যতদূর ওর সাথে কথা হয়েছিল, যতটুকু ওকে চিনি, তাতে করে ও ওই জানে এ ভিডিও করে, ও ভিডিও করে, সে ভিডিও করে, কিন্তু খুঁটিয়ে দেখা আমার মনে হয় না করবে। তবে হ্যাঁ, এখন করতেও পারে, যেহেতু নিজে ভিডিও করছে তার জন্য দেখতেও পারে যে কে কি আমাকে কি নিয়ে আমাকে না, আমাকে নিয়ে কে কি বলছে, আমাকে নিয়ে কে কি বলছে, যাই একটু দেখে আসি। তো এখন করতেও পারে সেটা। যদি দেখে থাকে আমার ভিডিওটা রাহুল, তাহলে নিশ্চয়ই আমার কথাগুলো শুনে সেও হাসবে, যে বলে কি সুতোপাদি আমাকে হায়ার করেছে। আজ পর্যন্ত সব কিছু ওইদিকে সব খালাস হয়ে যাওয়ার পরে সুতোপাদি একদিনও আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে? সে ভাববে আর হাসবে, সে ভাববে আর হাসবে। সুতোপাদ যতটুকু করে মন খুলে করে, শত্রুতা করার প্রশ্নই নেই। আমি অত বার্ডেন নিয়ে বাঁচতে পারবো না। যে আমাকে শত্রু মনে করে নিয়ে তার জীবন ক্ষয় করছে, তার রক্ত গরম করছে, সেটা সে করুক। আমার প্রচুর কাজ, আমি প্রচুর ব্যস্ত, হ্যাঁ। তো সেই কারণের জন্য আমার এই সমস্ত ছ্যাবলামো করার প্রয়োজনই পড়ে না, প্রয়োজনই পড়ে না, বুঝতে পেরেছ? তো যাই হোক, এই রকম অনুমান করো না, হ্যাঁ, যেটার কিনা পরে আর কোনো রকম কোনো প্রমাণই তুমি দিতে পারবে না দর্শকদের কাছে। এরকম অনুমান করতে যেও না। আমার রীতিমতন হাসি পেয়েছে। এটাকে বলে হাসির বিষয়, এটাকে বলে হাসির বিষয়, এই যে তোমার অনুমান করা। আমি এখানটায় ঠাকুরনগর বসে আছি, আর রাহুল থাকে রানাঘাটে। সে নাকি এতদিন ছিল বোম্বে, আমি সেটা জানতামও না। বোম্বে ছিল সে এতদিন, অথচ আমি তাকে বোম্বে থেকে টেনে নিয়ে এসে আমার পিছনে কাঠি করার জন্য আমি তাকে হায়ার করে দিয়েছি। ওয়াও, তোমাদের অনুমান লেভেলের পাওয়ার। হ্যাঁ, তাই তো বললাম, তাই ঠিকই বলেছি। মানে তোমার ভিউয়ার যারা কমেন্ট করছে তোমাকে, তাদেরও অনুমান লেভেল সেই, আর তোমারও তাদের উপরে, তাদের কমেন্টের উপরে ভিত্তি করে বারবার একই বিষয় নিয়ে টাইটেল থাম্বনেলে খেলে ভিডিও করার লেভেলটাও সেই। কয়টা ভিডিও করবে? ঝড় আসছে, ঝড় কি আসছে, কেউ কি রাহুলকে হায়ার করেছে, কয়টা ভিডিওতে? না বলতাম না, যেহেতু বিষয়টা আমার দিকে ঘুরছে না। সবসময় আঙুলটা তোমরা আমার দিকে কেন তোলো? তোমাদের রাস্তা কি অন্য কোনো দিকে যায় না? শুধু আমার দিকে কেন তোলো? বাই দ্য ওয়ে, আমি হিরোইন হতে রাজি আছি, আমি হিরোইন হতে চাই।
তোমরা জাস্ট ইমাজিন করো রাহুলের ভিডিওতে আমাকে হিরোইন হিসেবে তোমরা দেখছো ওয়েব সিরিজে। তোমরা জাস্ট একটুখানি অনুমান করো, দেখবা কেমন একটা এরকম একটা ফিলিংস আসবে তোমাদের মধ্যে, বেরিয়ে আসবে, ফুটে ফুটে বেরিয়ে আসবে। আর কত দিক যে ধ্বংস চুরমার হয়ে যাবে সেটা নিয়ে না হয় পরবর্তী ভিডিওতে আসছি, ঠিক আছে? তো এই ভিডিওতে এইটুকুই রাখলাম যে তোমরা এই ধরনের অনুমান করার আগে আরেকবার জন্ম নাও। বলবো না যে 10 বার ভাবো, 1000 বার ভাবো, বলবো না, বলবো আরেকবার জন্ম নাও। সুতপা এইরকম নোংরামিতে কোনোদিনও নামেনি, কোনোদিনও নামবেও না, প্রয়োজনই পড়ে না সুতপার, ঠিক আছে? মন পরিষ্কার করে ভাবার চেষ্টা করো, দেখবা সব কিছু পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছ। নতবা ওই একটা প্রবাদ বাক্য আছে না, যে যেমন জগৎ দেখে তেমন। এই প্রবাদ বাক্যটা যেন ব্যবহার করতে না হয়, সত্যি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কত কন্টেন্ট, তোমাদেরকে একটা কথা বলে যাই, ভিডিও টু ভিডিও করতে পারছি না, কারণ যেইভাবে কন্টেন্ট জমেছে ওগুলোকে ক্লিয়ার না করে নেক্সট পদক্ষেপে আমি যেতেই পারছি না, নেক্সট ভিডিওতে আমি যেতেই পারছি না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা ভেবো না যে সুতপা ঘুরতে গেল চলে আসলো। সুতপা সব করে, সুতপা ব্লগিং করে, ছোটোখাটো ব্লগার, সুতপা কন্ট্রোভার্সি করে, সবার শত্রু হয়ে রয়েছি। সুতপা দোকান সামলায়, সুতপার গয়নার ব্যবসা আছে, সুতপার নাইটির ব্যবসা আছে, যেই নাইটি নিয়ে সব ছাড়খাড় হয়ে গেল। সুতপা 2 পিস 3 পিস সিঙ্গেল কুর্তির ব্যবসা করে, সুতপা বেডশিট নতুন তোলা শুরু করেছে, তারপরে আরও অনেক কিছু সুতপা করে দেখিয়ে দেবে, ঠিক আছে? তাই সুতপার এত টাইম নেই এই সমস্ত করার, বুঝতে পারলে? চলো টাটা।